আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশে বসে এই ধরনের চাইনিজ সস্তা পণ্য আসলে ব্যবহার করি, যা আমাদের ইঞ্জিনিয়ারিং ভ্যালু আসলে হাই লেভেল থাকে, এরকম একটি সার্ভিস অ্যান্ড ইনস্টলেশন আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব, যেটি আসলে আপনাদেরকে সাপোর্ট দিবে ফিউচার যেই আসলে রিইনস্টলেশন অথবা যে মেশিনগুলোতে আপনারা কাজ করবেন সেখানে যদি এই ধরনের কাজগুলো থাকে তখন আপনারা এটা সম্পর্কে ধারণা পেলেন তো। এবং এই যে এখন যে মডেলটা আমরা দেখাচ্ছি এটি হলো ইউকে এইচএমআই, এটি ব্র্যান্ড যিনি অল ইন ওয়ান পিএলসি এবং এইচএমআইকে একসাথে একটি কন্ট্রোলার হিসেবে বাজারে বিক্রি করে। ওকে, এদের কাজ কি? এরা আপনার এই এইচএমআই অ্যান্ড পিএলসিকে ছোট এবং স্মার্ট এবং অ্যানালগ বা ডিজিটাল বা টিসি এই ধরনের যে মডিউল, পালস এই ধরনের যে মডিউলগুলো আছে ট্রানজিস্টর টাইপ এবং রিলে টাইপের কন্ট্রোলার বানিয়ে থাকে, যাদের এই পণ্যটি খুবই সস্তায় এবং আমাদের দেশ বা আমাদের আসলে ছোটো ছোটো যে মেশিনগুলোতে যে অটোমেশন করা লাগে সেই জায়গাতে খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারি। ওকে, কারণ আমাদের দাম কম হওয়ার কারণে। বাট এটার যেই ইঞ্জিনিয়ারিং এটার ভিতরে কিন্তু আসলে অনেকটা বেশি কী থাকবে, অনেকটা বেশি ক্রিটিক্যাল থাকে। মানে এটা আসলে কিনতে তো সস্তায় পাওয়া যায়, কিন্তু আপনি যখন এটা নষ্ট হবে তখন আসলে যারা ডেভেলপার থাকে তারা এই ফায়দাটা নিয়ে থাকে যে এটাকে হাই ভ্যালু নিয়ে তারা সেল করে থাকে। লাইক ধরেন আমাদের এই যে এইচএমআইটা দেখতে পাচ্ছেন না, এটির দাম 550 RMB, এটি বাজারে চাইনিজ বাজারে 550 RMB-তে বিক্রি করে। আপনারা এইটিকে এখন একটি নর্মাল স্ট্যান্ডার্ড ধরেন ফরম্যাটে একটি দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষায় যারা কি করতেছে, এখানে একটি প্রোগ্রাম লোড করে তারা টেস্ট করার জন্য বুঝিয়ে দিচ্ছে। ক্লিয়ার? সো আমরা এখন এটিকে কি করব, আমরা এখন এটিকে নিউ যেই আমাদের প্রজেক্ট সেটিকে আমরা লোড করব। সো এক্ষেত্রে লোড করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। একটি হলো আমরা এইচএমআই যেই প্রোগ্রামিং সফটওয়্যার সেটি সম্পর্কে জানবো। নাম্বার 2 হলো আমরা জানবো এটির যেই পিএলসি আছে সেটি আসলে কোন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হয়, এবং আমরা জানবো এটির আউটপুট ইনপুট, এবং এটি আমরা জানবো এটির আসলে ক্লাউড ভিত্তিক যেই এমবেডেড ফাইল অথবা আমরা যে ডিজাইনটা করতেছি সেটি আসলে কীভাবে লোড করব সহজ ওয়েতে। কারণ এটি আমরা অন্যান্য যেই অটোমেশনে যারা আসলে এক্সপার্ট বা অটোমেশনে যারা কাজ করে থাকি তাদের মতো আসলে যে তাদের যে আসলে রেগুলার যে কাজটা সেরকমটা না। ওকে, সো এখানে চাইনিজ ভাষা আপনি দেখতে পাচ্ছেন, এখানে এইটার ভিতরে যেই পিএলসিটা আছে এটা ইন্টিগ্রেটেড, এবং এটি কয়টা মডেলের সিরিজের সাথে কাজ করবে দেখেন। মূল বিষয় হলো এর ভিতরে একটা চিপ আছে, নট এ পিএলসি, চিপ আছে, যে চিপটি অনেকগুলো পিএলসির ব্রেন ব্যবহার করতে পারে। লাইক এখানে দেখেন PX430, PX450, PX700, FX এবং FX101 পিএলসি। মানে এই চারটা সিলেক্ট করে আপনি যে কোনো একটাতে প্রোগ্রাম করে সে এখানে লোড করতে পারবেন। ওকে, এবং এর ভিতরে একটি এইচএমআই আছে, সেটির জন্য কি আলাদা সফটওয়্যার আছে। আর এর সাথে আমরা নতুন অবস্থায় যা পেয়েছি সেটি কি, আমরা পেয়েছি একটি বক্স। দেখেন এই বক্সটি আসলে এই যে ইনটেক দেখতে পাচ্ছেন ইউকে এইচএমআই, এটির যেই আসলে কি বলে, আমরা যদি ডাটা বা পার্ট নাম্বার দেখি তাহলে দেখব এটি MM30MR 4MT এবং 700 FXA। ওকে, এর একটা ফুল মিনিং লম্বা আকারে আছে। কেমন? মিন হলো, সহজ ভাষা যদি বুঝাই, মিন হলো এই লেখার আগে আপনি আরও অনেক বেশি ওয়ার্ড দেখতে পাবেন, কারণ এটি চাইনিজ কোম্পানি একটি ডিজাইনার থাকলেও এটি বিক্রেতা, এবং এটির যে আসলে কাস্টম সাপ্লায়ার, মানে ধরেন গিয়া তারা তাদের নিজস্ব মেশিনের জন্য বিভিন্ন দেশে নিজেদের নামেই সেল করে থাকে বা বিভিন্ন জায়গায় নিজেদের নামে প্রোভাইড করে থাকে। তো তারা তাদের এই কোড নাম্বারটি হিসাবেই এই মডেলটির মতো এরকম একটি স্টেপ নেয়। সো এখানে এই মিন হলো এমন একটি সাপ্লায়ার যিনি আসলে এই আমাদের আগের যে এইচএমআইটি আছে সেটিকেও প্রোভাইড করেছিল। ওকে, তারপরে আছে আমাদের 30MR মিন হলো এটির ভিতরে এটি একটি রিলে টাইপ কি বলে পিএলসি, এবং এর সাথে 4টি এমটি মানে 4MT, 4টি আছে কি, 4টি আছে আমাদের ট্রানজিস্টর টাইপ আউটপুট। এই ট্রানজিস্টর টাইপ আউটপুট কেন ব্যবহার করা হয়েছে? এটি ব্যবহার করা হয়েছে আমাদের যেই সার্ভো সিস্টেম বা আমাদের যে আসলে কি বলি আমরা যদি স্টেপার ব্যবহার করি বা যে ধরনের পজিশন কন্ট্রোল যদি আমাদের প্রয়োজন পড়ে তখন এই পালসটাকে আমরা ব্যবহার করে এটিকে কী করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড বা ব্যাকসাইডটা দেখি আমরা দেখতে পাবো
এটির সাথে কোড নাম্বার দেওয়া আছে, কবে তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচারিং, আরও অনেক ডাটা দেওয়া আছে। এবং এর সাথে দেওয়া আছে এর ভার্সন, এবং এর সাথে দেওয়া আছে এর যেই সিরিয়াল নাম্বার, সেটি যেই ডেভেলপার মানে যিনি আসলে যারা এটাকে কী বলে কাস্টম করে, মেশিন কোম্পানিগুলো যারা আছে তাদেরকে ভেরিফাই করার জন্য এই কোম্পানি ডিজাইন করার সময়, স্টিকার বানানোর সময় কী করে একটা আইডেন্টিটি দিয়ে দেয়। সেই আইডেন্টিটিটা হলো 0 to 35। ওকে, ধরেন এই সংখ্যা একটি সাপ্লায়ারের আইডেন্টিটি। ওকে, সো এইগুলো আমরা অনেক সময় ম্যানুয়াল বুক থেকে খুঁজে নিতে পারবো বা দেখে নিব, সেখান থেকে আমরা জেনে যাবো। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের আরও কী দিছে, আমাদের দিছে এর যে ইনপুট আউটপুট কানেক্টর সেগুলো, এবং দিছে আমাদের এখানে এই যে এখানে যদি দেখি আমরা, আমাদেরকে দিছে এখানে দুটি পোর্ট কানেক্টর। এই দুটির কাজ হলো মূলত কি বলে, এই দুটি মূলত ব্যবহার করা হয় পালস বের করার জন্য, পালস আউটপুট নেওয়ার জন্য। ওকে, মানে কোনো যদি স্টেপার ব্যবহার করেন তাহলে এই দুটি পোর্ট আপনাকে ব্যবহার করে কাজটি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে মডেলটি, সেটির ভিতরে দুটি সার্ভোকে চালানো যায়, নট 4টি, মানে এটি 4 চ্যানেলের নয়, এটি 2 চ্যানেলের। ওকে, আচ্ছা, এরপরে নিচে দেখেন, এখানে দেখতে পাবেন আপনি একটি ওরা অথেন্টিক যেই কোয়ালিটি সার্টিফিকেশন সেটি দিয়ে দিছে, এবং কিউআর কোডকে ব্যবহার করছে তারা ভেরিফাই করার জন্য, এবং সাথে দিয়ে দিছে এটির যে আসলে মেইন ম্যানুফ্যাকচারার www.ukhmi.com, এরা মূলত এটার ডিজাইনার। ওকে, এটি যেখানে ডিটেলস QC পাস সহ দেওয়া দিয়েছে, কোয়ালিটি যাচাইয়ের জন্য এই কার্ডটিকে তারা ব্যবহার করছে QC পাসের জন্য। আর নিচে এই যে কানেক্টরগুলো। ওকে, এখন আমরা একটু ভিডিওটা লম্বা হবে, কারণ এটা বোঝার জন্য আসলে অনেক ইনফরমেশন প্রয়োজন, আর অনেক বেশি ভিডিও করার জন্য সবসময় এগুলো পড়ে না। সো এখন আমরা যদি দেখি এখানে কি কি আছে, মূলত আমাদের এখানে আছে পালস আউটপুট, এবং আছে ট্রানজিস্টর আউটপুট অ্যান্ড রিলে আউটপুট। ক্লিয়ার? মডেলটিতে আমরা পেয়েছিলাম। এরপরে এই পাশে যদি আমরা দেখতে পাই এখানে আছে কমিউনিকেশন 485, এবং সাথে আছে AB পালস বা AB কমিউনিকেশন। এবং আমরা যদি দেখতে পারি এখানে যদি 4টা 6টা দেখছেন, 6টা এখানে পোর্ট আছে আলাদা জ্যাক। এগুলোর কাজ কি? এগুলো হলো মূলত অ্যানালগ ইনপুট এবং আউটপুটকে কি বলে ব্যবহার করার জন্য, অথবা টিসি টেম্পারেচার। আমি এটা ম্যানুয়াল খেয়াল করিনি, এটা আপনার ম্যানুয়াল থেকে পেয়ে যাবেন বা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখলেই আমরা পেয়ে যাব। দেখি আমরা কী লেখা আছে। এখানে বলা হচ্ছে এটি হলো মূলত অ্যানালগ এবং টিসি। ওকে, এখানে একটানা দিয়ে দিছে, আমরা যেটা করবো 2 ভাগে কনভার্ট করে নেব। খেয়াল করলে এখান থেকে দেখতে পাবো, আমরা পোর্টটি খুলে ফেলি, কনভার্টার পোর্টটি। মূল বিষয়টা এখানে ভালো করে খেয়াল করেন, এখানে দুটি কমন দেওয়া আছে, এবং X0 থেকে X17 পর্যন্ত ইনপুট নেওয়া হয়েছে, মানে এটি FX1S সিরিজের একটি PLC ইন্টিগ্রেট করা হয়েছে। ওকে, এবং তারপর আমরা দেখতে পাই A6 প্লাস A6 মাইনাস, A7 প্লাস 7 মাইনাস, 8 প্লাস 8 মাইনাস, এবং এর সাথে 9 পর্যন্ত আছে, মানে এর নিচে আবার লেখা আছে AD, মানে অ্যানালগ টু ডিজিটাল। ওকে, এখান থেকে আমরা অ্যানালগের যে ডাটাকে সেটাকে ডিজিটালে কনভার্ট করে আমরা কী করতে পারবো, এই HMI-কে দিতে পারবো। মানে আমরা বাইরে একটা টেম্পারেচার দেখতে পারি একটা থার্মোস্টার অথবা সেন্সরের মাধ্যমে, সেটির যেই আসলে থার্মোকাপল সেটির যে ডাটা, সেটি তো আসলে অ্যানালগ থাকে, অ্যানালগ ভোল্টেজ থাকে, তাই না? সেটি ভেরিয়েশন হয়, সেটি এই HMI-তে যখন আমরা ঢুকাবো সেটি ডিজিটাল প্রোগ্রামে কনভার্ট হয়ে এই HMI-তে আমাকে 1 2 টেম্পারেচার যে দেখায়, এটাকেই আসলে এখানে বোঝানো হয়েছে, এই অ্যানালগ টু ডিজিটাল। এরপরে এই পাশে লেখা থাকবে ডিজিটাল টু অ্যানালগ, মানে এইখানে আবার যেটা হবে HMI-তে যে ডাটাটা আপনি দিবেন সেটা থাকবে ডিজিটাল, এবং যেখানে যাবে ধরেন কোনো ধরনের স্পিড কন্ট্রোল করার জন্য, সেখানে গিয়ে সেটিকে আমরা অ্যানালগ ভোল্টেজ হিসাবে পাবো। আমরা আশা করি বুঝাইতে পারছি। এবং তারপরে আমরা দেখবো এখানে 4টি পোর্ট আছে কানেক্টেড অলরেডি। একটি হলো স্ল্যাব 1, দেন আছে সিস্টেম স্ল্যাব, এবং সিস্টেম স্ল্যাব মানে এখানে দুইটা, একটা সিস্টেম একটা স্ল্যাব, দুইটা স্ল্যাব আছে, USB স্ল্যাব। একটা আছে হোস্ট অ্যান্ড একটা আছে সাথে মাউস, একটি হোস্ট একটা মাউস। এখন এই ভাষাটাকেও আপনাকে বুঝতে হবে, কারণ আপনি এই HMI-টাকে অপারেট করার জন্য আপনাকে এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্ব হয়ে নিয়ে আসলে জেনে রাখা লাগবে, নাহলে আপনি কাজটা করতে পারবেন না, আপনি ভুল করে থাকবেন। ওকে,
এখানে একটি ব্যাটারি আছে, আপনাকে মনে রাখতে হবে ব্যাটারিটি রিয়েল টাইম কাউন্ট করে, মানে আপনার যেই আসলে লাইফ রিয়েল যে টাইমটা আছে ডাটাটা, সেই ডাটা এমবেডেড করে এই যে আমাদের যে ডিজাইনটা আছে এটার সাথে কানেক্টেড রাখা হয়, যাতে করে কোনো কারণে যদি ব্যাটারি নষ্ট থাকে, অনেক দিন না চলে, তবে প্রোগ্রামটি জানি এখানে আসলে একটা এরর পায় এবং এটির মাধ্যমে এটিকে কি বলে উইদাউট কমিউনিকেশন রাখা হয় কানেক্টেড ছাড়া, মানে ধরেন কোনো ধরনের কানেকশন নাই বাট কমিউনিকেশন রাখা হয় কোম্পানির সাথে। ওকে, এরপরে একটি পোর্ট লাগানোর জায়গা আছে যেটি 485 অথবা 232। এখানে মূলত আমাদের যেই প্রোগ্রামিং পোর্ট সেটি থাকার কথা ছিল, বাট এটি এখানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, কারণ এটির যেই ডেভেলপার বা এটি যে আসলে প্রোগ্রামিং কাজে যারা করে তারা মূলত এই পিএলসিটাকে এখানে প্রোগ্রামিং কী করে, প্রোগ্রামিং আপনার ফিক্সড করে দেয়। ওকে, কারণ এটি একটি কন্ট্রোলার, আমি আবার বলতেছি এটি একটি কন্ট্রোলার। আমরা অনেকেই মনে করি এটি এইচএমআই অ্যান্ড পিএলসি, আমিও নিজেও বললাম আপনাকে এটি একটি এইচএমআই এবং পিএলসি, বাট এই কোম্পানি এটিকে কন্ট্রোলার হিসেবে বিক্রি করে, তবে আপনাকে নিউ প্রোগ্রাম লোড করার জন্য সুযোগ দিয়ে থাকে। ওকে, মানে আপনাকে অ্যাক্সেস দিয়ে রাখছে, কিন্তু এটি কোনো একটি কাজের জন্য নির্ধারিত। তার মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ তো করতে পারবেন, চাইলে আপনি ওদেরটাকেও ব্যবহার করতে পারবেন আপনার যদি কোনো ধরনের চেঞ্জিং না প্রয়োজন পড়ে। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু এটি একটি কন্ট্রোলার, কোম্পানির এখানে প্রোগ্রামিংয়ের জন্য পোর্ট দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, তাই না? কেউ কন্ট্রোলার হিসেবে যখন কিনে আনবে তখন তো সে ডিজাইন চেঞ্জ করবে না, কিন্তু এখানে ডেভেলপার যদি চায় তবে এটি এই যে দুটি স্ল্যাব এবং একটি যে ইউএসবি পোর্ট আছে যেটি হোস্ট বলা হচ্ছে, সে নিজে প্রোগ্রাম করে এই ইউএসবির মাধ্যমে প্রোগ্রামটি লোড করতে পারবে। ক্লিয়ার? তাইলে কি হলো, একটি পিএলসি, একটি এইচএমআই অ্যান্ড একটি কন্ট্রোলার হিসেবে, ফিক্সড কন্ট্রোলার হিসেবেও এটি কাজ করতে সক্ষম। এরপরে আরেকটি সুইচ, এখানে সিস্টেম সুইচ যেটা দেওয়া আছে সেটি হলো মূলত ক্যালিব্রেশন করার জন্য। আমি মনে প্রথমবারের মতো ইউটিউবে এটি দেখলাম বা বললাম, আপনাদেরকে জানালাম। এটি আসলে একটি ইন্টারনাল সাইট, অনেকে এটি জানেন না। এই এইচএমআইটি যখন টাচ প্রবলেম হয় তখন আপনি এটিকে সিস্টেম বাটনটিকে প্রেস করে আপনাকে কি করতে হবে, ক্যালিব্রেশন করতে হবে। আপনারা যদি মূর্খের মতো টাচটাকে চেঞ্জ করে ফেলেন তাহলে হয়তো আর্নিংয়ের থেকে খরচটাই বেড়ে যাবে এবং আপনি সেই কাজটাতে সাকসেস হবেন না, এবং এটা আমি অনেকবার প্রুফ পেয়েছি। আমি আগে অনেকগুলো ভিডিওর ভিতরে বলিনি কখনো, এটা বলে দিলাম, কারণ আমরা নতুন ডিজাইন শেখাচ্ছি। আমি নতুন কোনো পণ্য খুঁজে নিব যেটা থেকে আবার এই সেম আর্নিংটা হবে, নো প্রবলেম। ওকে, তারপরে এইগুলো আমরা ইনপুট আউটপুট হিসাবে পেয়ে গেলাম। ওকে, এই ছিল আমাদের এইটার ব্যাক সাইডের কাজ। এখন 24 ভোল্টের পাওয়ার নেয়, এটি আমরা জানি, বাট সামনে কি আছে দেখেন, সামনে আমাদের তিনটি ইন্ডিকেটার আছে। একটি হলো এইচএমআই সিগন্যাল আউটপুট দেয়, দুই নম্বরটি হলো রান সিগন্যাল আউটপুট দেয়, আর 3 নম্বরটি হলো এরর কোড শো করে। মানে যদি এইচএমআইতে কোনো ধরনের এরর থাকে, এইচএমআই আর পিএলসি যেহেতু একসাথে, তাহলে তাদের মাধ্যমে কি সম্পর্ক হওয়ার জন্য কমিউনিকেশন প্রয়োজন পড়ে, সেটি যদি মিসিং থাকে তবে এররটি আসে, আর অন্য সার্কিটেও যদি কোনো প্রবলেম থাকে তবে এররটি আসে। নাম্বার 2 হলো রান মিন হলো যদি দুটি সিস্টেমই পারফেক্ট ভোল্টেজ এবং দুটি সিস্টেমই যদি পারফেক্ট ওয়ার্কিংয়ের জন্য প্রস্তুত থাকে, ভালো লাগছে, তবে এটি রান সিগন্যাল হিসাবে আপনাকে বুঝতে সাহায্য করে যে কন্ট্রোলারটি কাজ করতে সক্ষম। আর নাম্বার 3 যেটি আছে এইচএমআই, সেটি হলো আমরা জানি যে ভিতরে যেহেতু পিএলসি আছে, সেটি আমরা কিন্তু এখানে উপর থেকে উপভোগ করতে পারি না বা দেখতে পারি না। তো এই এইচএমআই যে ইন্ডিকেটারটি আছে সেটি মূলত ওই পিএলসিকে পড়তে পারে। কীভাবে পড়ে? এইচএমআইটি তো আমরা পাওয়ার আসলেই দেখতে পারি, এটি ওকে আছে, কিন্তু এই এইচএমআইটি যখন পিএলসির সাথে সম্পর্ক তৈরি করতে পারে, এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। সেই সম্পর্ক তৈরি করার পরেই মূলত এই এইচএমআইয়ের যেই বাতিটি আছে বা আমাদের যেই ব্ল্যাঙ্কিং লাইটটি আছে, সেটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে হ্যাঁ, আমি এইচএমআই নামেই তোমাকে ডাটা দিলাম যে আমরা সম্পর্কিত হয়েছি। তো আমরা বুঝতে পারি এইচএমআইটি রানিং অলরেডি, কারণ আমরা আসলে এটিকে পিএলসি নামে কিন্তু চিনতেছি না, এটিকে যেহেতু এইচএমআই নামে আমরা চিনতেছি, সামনে এইচএমআই এবং ভিতরে পিএলসি থাকার পরেও আমরা কিন্তু বাজারে কিনতে গেলে এটিকে এইচএমআই নামে আগে চিনে থাকবে, এবং এরাও কিন্তু এই যে ওয়াইকে এইচএমআই নামেই এটিকে বাজারে বিক্রি করতেছে। সো এই জন্যেই এটিকে এইচএমআই নামেই এরর আউটপুটটি বা ইন্ডিকেটরটা আপনাকে প্রোভাইড করেছে। ওকে, সো এটির জন্য সফটওয়্যার লাগবে ওয়াইকে ভার্সন 5.3, অ্যান্ড আপনার এটির পিএলসির যে সফটওয়্যার সেটি লাগবে
জিএক্স ডেভেলপার অ্যান্ড আপনার যদি আপনি ব্যবহার করেন জিএক্স ওয়ার্ক 2 ভার্সন, যেটা নিতে পারেন কোনো সমস্যা নেই, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আপনাকে অফকোর্স এই এইচএমআই কোম্পানির একটি ইউএসবি ড্রাইভার আছে যেটি আপনাকে ব্যবহার করতে হবে, কারণ এই কোম্পানি তাদের কিছু না কিছু তো কাস্টমাইজ রাখবে। এইটা এখানে কাস্টমাইজ রাখা হয়েছে। ওকে, এটির কাজ শেষ। এই যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এটি ট্রায়াল প্রোগ্রাম। এটি চেঞ্জ করে আপনি নিজের মতো করে একটি প্রোগ্রাম করে নিতে পারবেন, কারণ এটির সিস্টেম ফাইলটি আসলে থাকে না। এই জন্যে ডেভেলপারকে বোঝানোর জন্য বা কাস্টমারদেরকে চেক ট্রায়াল হিসেবে বোঝানোর জন্য কী করা হয়, কোম্পানি এরকম একটি সিম্পল প্রোগ্রাম লোড দিয়ে রাখে, যেটি দিয়ে আপনাকে সে বুঝাইতে পারে যে কাজ করতেছে। ওকে, এখন আমরা যদি চলে যাই আমাদের কম্পিউটারে, আমরা কম্পিউটারে দেখতে পারবো যে এটির কম্পিউটার যে ভিডিওটি সেটা একটু বড় হবে, সো আমরা সেকেন্ড ভিডিওতে এটি অ্যাড করে দিচ্ছি। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এটি দেখে নেন। আমরা এখানে এটির ফাইল লোড আনলোড বা ব্যাকআপ অথবা রিস্টোর যে নামেই আপনি জানেন, এবং দুটি সফটওয়্যারের কাজে আমরা আপনাকে শেয়ার করব। পুরো ভিডিও দেখলে আপনারা এটি জানতে পারবেন। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের অনেকেরই জানা ছিল না। সো ভালো লাগলে অবশ্যই কী করবেন, লাইক তো দিবেনই, আর লগে পরের বার এইচএমআইটা কিনলে অবশ্যই যোগাযোগ করে কোনো সাপোর্ট লাগলে সাপোর্ট নেবেন, বাট নষ্ট করেন না দয়া করে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।